ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হচ্ছে এবং মনোনয়নপত্র বাতিল হয়েছে শীর্ষ রাজনীতিবিদদেরও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু দলের ব্যাপকভাবে নমিনেশনপত্র বাতিল হয়েছে। চলুন জেনে নেই দলগতভাবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো কোন দলের এখন পর্যন্ত। এবং তবে একটা বিষয় সেটা হচ্ছে যে মনোনয়নপত্র বাদ পড়াদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে মনোনয়নপত্র বাদ পড়ছে তারা হলো স্বতন্ত্র প্রার্থী যারা তাদের। তাহলে চলুন দেখে নিই কোন দলের কত মনোনয়নপত্র বাতিল হইল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের মধ্যে অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র এখন পর্যন্ত বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দলীয় প্রার্থীদের হিসাবে সর্বোচ্চ ৯ জন রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের, জাতীয় পার্টির থেকে ৮ জন এবং বাংলাদেশ জামাত ইসলামী থেকে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র এখন পর্যন্ত বাতিল হওয়ার খবর আমরা দেখেছি। আপনি জানেন এই বাংলাদেশে এবার ৫১টি দল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে এছাড়াও যে মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য অন্য দলেও রয়েছে যাদের একটা একটা করে এরকম বাতিল হয়েছে, তারা হলো নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারপর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, খেলাফত মজলিসের ২ জন করে প্রার্থী বাতিল হয়েছে। এছাড়াও জাতীয় পার্টি আনিসুল রুহুল যে তাদের বাতিল হয়েছে, বাসদ মার্ক্সবাদী, তারপর ইনসানিয়াত বিপ্লব এবং বাংলাদেশ কংগ্রেসের ১ জন করে প্রার্থী বাতিল হয়েছে এবং মনোনয়ন তাদের বাতিল হয়েছে। এই যে বাতিল হওয়ার ক্ষেত্রে যে অভিযোগগুলো বেশি আসছে সেটি হলো যে অনেক সময় লঘু কারণেও অনেক প্রার্থিতা বাতিল হয়েছে এবং তবে সবার আর কি ইচ্ছা যেটা সব প্রার্থীরাই আপিল করবেন এবং আপিলে অনেকেরই হয়তো ফিরে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছেন অনেকে। কিন্তু এবার প্রার্থী বাতিলের এই যে এক ধরনের হিড়িক চলছে বলে অনেকে বলছেন, সেটাতে অনেক বিতর্ক তৈরি হচ্ছে। আশা করি সেই বিতর্কগুলো উতরে যাবে সেই প্রত্যাশা থাকলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।